এটা ব্যান্ড পার্টির মতো একটা ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। পৃথিবীতে এত থার্ড ক্লাস লেভেলের কোন ক্লাব পৃথিবীতে আর কোথাও নাই। ওই সাথে পৃথিবীর আর কোথাও নেই যেখানে গণভবনের যিনি মালিক এবং বাইতুল মুকাররমের খতিব একই সাথে দেশ ছেড়ে চলে। আপনারা দেখেছেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা ক্লাব আছে, এটা ব্যান্ড পার্টির মতো একটা ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। পৃথিবীতে এত থার্ড ক্লাস লেভেলের কোন ক্লাব পৃথিবীতে আর কোথাও নাই। ওই যে থাকে না স্পোর্টিং ক্লাব, এই ক্লাব সেই ক্লাব থাকে না, এই ক্লাবটার আপনি কার্যক্রম দেখবেন। এই ক্লাবটা হচ্ছে কি, যখনই মানুষ কথা বলতে চেয়েছে, যখনই মানুষ বিশ্ববিদ্যালয়ের আইডিয়াটা হচ্ছে কি আপনার ভাবনাগুলোকে আপনার সুবিধাজনক ভাষা দিয়ে আপনাকে প্রকাশ করার জন্য একটা উন্মুক্ত পরিবেশ ক্রিয়েট করে দিবে। না সমস্যা নাই, আচ্ছা আমাকে হচ্ছে ভাই শেষ করে দিচ্ছি। এখন বিষয়টা হয়েছে যে আমাদের সুবিধাজনক ভাবনাগুলোকে, আমাদের মনে স্বাধীন চিন্তা, আমাদের তো ভাবনা চলে, আমাদের ইমেজ থাকে মাথার মধ্যে, মাল্টিপল লেয়ার্ড ইমেজ। এই ইমেজগুলোকে আমরা আমাদের সুবিধাজনকভাবে আমরা ভাষা দিয়ে প্রকাশ করব। এই উন্মুক্ত পরিবেশটাই হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় ক্রিয়েট করে দিবে, কোনো সেন্সরশিপ থাকবে না। কিন্তু আমরা দেখেছি যে আমাদের এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিকে কিছু হইছে না হইছে একটা ব্যানার নিয়ে দাঁড়ায় যেত রাজু অপরাজয় বাংলার সামনে। তারা কলমকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে, তারা আপনার মগজের দখল নিতে চেয়েছে, তারা আপনার মেরুদণ্ডকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে, তারা আপনার ভাবনাকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে, তারা আপনার ব্যালট বাক্সকে সিলবন্দি করে দিয়েছে। পৃথিবীতে আর কোন সভ্যতা, কোন জাতি, ইভেন জার্মানিতে যে নাৎসিরা ছিল তাদের মধ্যে এই ক্যারেক্টারিস্টিক্স গুলো আপনারা পাবেন না, যে একই সাথে পরিবারগুলো নষ্ট হয়েছে, একই সাথে শিক্ষকরা নষ্ট হয়েছে, একই সাথে পৃথিবীর আর কোথাও নেই যেখানে গণভবনের যিনি মালিক এবং বাইতুল মুকাররমের খতিব একই সাথে দেশ ছেড়ে চলে। মানে একটা চিন্তা করেন, আপনি যে বিজয়ের পরিক্রমা বলছেন, এটা তো প্রতারণার পরিক্রমা। আপনি পতিতালয় থেকে সচিবালয় সবকিছুই আপনার, এটা আপনি জাতি হিসেবে কি পরিমাণ আপনি প্রতারিত হয়েছেন আপনি চিন্তা করেন। সব জায়গাতে জাস্ট সবাই হচ্ছে কি কিছু হোক আর না হোক। আপনি দেখেছেন ডিভোর্স নিয়ে প্রবলেম, তাও হচ্ছে কি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে। আজকে আমাদের শিক্ষককে একজন বাসা পাইল না, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। তেমন এই যে আপনার এই যে কেন্দ্রীয়করণ করা হয়েছে, এটা তো সংবিধান ওনাকে এই পাওয়ারটা দিয়েছে। তার মানে এটার বিরুদ্ধে আমরা অবস্থান নিতে পারি নাই। তার মানে 2400 প্রতারণার দিকে যাচ্ছে, 2400 প্রতারিত আমরা হইতে যাচ্ছি।